কোরআন মতো আমল করলাম না, তাইলে এই কোরআন পড়া কোনো কি হবে না, ফায়দা হবে না। কোরআন পড়ে, কোরআন দিয়ে নিজের জীবনকে, তোমার পারিবারিক জীবনকে, তোমার সামাজিক জীবনকে, সব কিছুকে কোরআন দিয়ে সাজাতে হবে। তাহলেই আমাদের কষ্ট, তোমাদের কষ্ট, সবার কষ্ট সাফল্য হবে ইনশাআল্লাহ, নাকি? সবাই প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং কোরআন অপরকে কি শিক্ষা দেয়। তো তোমরা মাসুম, তোমাদের এখনো কোনো গুনাহ নেই। আমরা হয়তো অনেক গুনার মধ্যে জড়িত, তোমরা গুনাহ, তোমাদের গুনাহমুক্ত, তোমরা হচ্ছে গুনাহমুক্ত, এক তো গুনাহমুক্ত, এবং তোমরা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোত্তম যে ব্যক্তি বলেছে তাদের মধ্য থেকে একজন, সুবহানাল্লাহ। এবং যারা হাফেজ হতে চায়, যারা হাফেজ হবে, তাদের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যারা হাফেজ অথবা যারা একটা সূরা, দুইটা সূরা মুখস্থ করেছে, তাদেরকে ডেকে বলা হবে, ও অমুক হাফেজের দিকে আসো, তুমি তোমার যতটুকু মুখস্থ আছে সেখান থেকে তুমি তেলাওয়াত করো, একটা আয়াত তেলাওয়াত করবা, তোমার জন্য জান্নাতের মধ্যে একটা করে তালা বিশিষ্ট হয়ে যাবে, সুবহানাল্লাহ। তুমি যদি কোরআন থেকে 10টা আয়াত মুখস্থ তেলাওয়াত করতে পারো, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের মধ্যে 10টি তালা নির্মাণ করে দিবেন, সুবহানাল্লাহ। এবং অন্য এক হাদিসের মধ্যে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়লো, আমাদের স্যার যেটা বলেছে, কোরআন যেটাকে হালাল বলেছে সেটাকে হালাল হিসেবে মেনে নিয়েছে, যেটাকে হারাম বলেছে সেটাকে হারাম হিসেবে মেনে নিয়েছে, আল্লাহ তাআলা তাকে বলবে, ও অমুক হাফেজ, তোমার জান্নাতের যে দরজা দিয়ে তোমার জান্নাতে যেতে মন চায়, তুমি সেই দরজা দিয়ে জান্নাতে যাও, সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, ওই হাফেজকে বলা হবে, তুমি তোমার পরিবার থেকে এমন 10 জন মানুষকে জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারবে যাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম সিলেক্ট করে দিয়েছিলাম, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। অনেক বড় ফজিলত তোমাদের, তোমরা হয়তো বুঝতেছো না, এখন হয়তো ছোট হওয়ার কারণে তোমাদের যে কদর, তোমাদের যে মূল্যায়ন, তোমাদের যে সম্মান, সেটা হয়তো তোমরা বুঝতেছো না, কিন্তু একটা সময় আসবে হাফেজ হওয়া, কোরআনের হাফেজ হওয়া, কোরআনের হাফেজ হতে পারা, এটা কত বড় নিয়ামত, এটা কত বড় ফজিলতপূর্ণ একটা কাজ, কত বড় সম্মানী একটা কাজ, একটা সময় হয়তো তোমরা বুঝতে পারবা। আল্লাহ তাআলা সেজন্য আমাদের প্রত্যেককে কোরআনের মহব্বতকে অন্তরের মধ্যে ধারণ করার জন্য তৌফিক দান করো। কোরআন মতো নিজের জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের প্রত্যেককে কোরআন মতো পরিচালনা করার জন্য তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। আমরা এখন আমাদের অনুষ্ঠানের মূল পর্ব, যেটা আমরা আমাদের যে বাচ্চাগুলো হাফেজ শুরু করবে তাদেরকে আমরা হাফেজ দিয়ে দিব, এরপর ইনশাআল্লাহ আমরা মোনাজাতে চলে যাব। তোমরা সবাই দিকে আসবে, সবাই